আমরা মুনিশ কাটার লোক, আমার ঘর বাড়ি নাই, দুই নাই, নদীতে সব ভেঙে গেছে, যাই এখানে মাটি ডাইতে আমারে না। অন্য জমি আমি পয়সা কটে দিয়ে থাকি। দুর্গম চরের ভিতরে আপনারা কিভাবে বসবাস করছেন? পানি ওঠে না এদিকে? এদিকে পানি ওঠে না। পানি ওঠে না মানে পানি ওঠে হালকা বর্ষার সময়। হালকা বর্ষার সময় না? আচ্ছা, তখন আমরা ডোঙা দিয়ে যাওয়া আসা করি। এখানে একটি দোকান রয়েছে, সেই দোকানটি আপনাদেরকে একটু দেখাই। চরের মধ্যে চা এখন বন্ধ, ভাদ্র মাসে হয়। চরটির ভিতরে তামাকের ঘর রয়েছে। ঘন্টা এইভাবে জাল দেওয়া লাগবে? ম্যাক্সিমাম 50, 55, 60। আর ঘরটির ভিতরে অতিরিক্ত তাপ আপনাদের দেখায়। এই দেখুন, এই দুর্গম মাঠের ভিতরে বাড়ি করছেন। আমাদের বাড়ি আছে উপরে, ওইখানটাকে হয়েছে ফসল মসল নিতে অসুবিধা হয়, তাই হয়েছে আমাদের নিজস্ব জায়গায়, এই জায়গায় সেজন্য এসে বাড়ি করছি। সকালে খেয়ে আসছেন মাঠে? না, খাননি? খাইনি, খাবার আনছিল খানু। এই মাছের নাম কি? চ্যাং মাছ। টাকি মাছ কারে কয়? এখন বর্তমান চরটির উপরে হাজিরা কেমন চলছে? 400, 500। মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে 200, 250। সবুজ প্রকৃতির মাঝখানে যে দুর্গম চরটি দেখতে পাচ্ছেন, এটি ভাগজত বা ইসলামপুর চর। এই চরটির অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নেই অবস্থিত। চরটি পদ্মা নদীর পাড় ঘেঁষা দুর্গম এক জনপদ হয় প্রতিটি মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই চরে নেই কোনো ভালো রাস্তাঘাট, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। চরে বসবাসকৃত ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য নিয়ে যেতে হয় ভাগজত বাজারে। আবার কোনো কোনো সময়ে চিকিৎসার প্রয়োজনে বা বাজারঘাট করতে যেতে হয় তাদের সোনাতলা বা ভাগজত বাজারে। এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের প্রধান আয়ের উৎস আসে কৃষিখাত বা মৎস্য শিকার করে। সবুজ শ্যামল প্রকৃতির মাঝখানে লুকিয়ে আছে হাজার হাজার খেটে খাওয়া মানুষের কষ্ট। আজ আমরা শোনাবো সেই সব মানুষের সুখ দুঃখের গল্পগুলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। কোথা থেকে আসছেন? আসলাম এই বাইরের মধ্যে থিন। যাইবেন কোথায়? ভাগজতে। ভাগজতে? জি। বাসা কি ভাগজতে? না, আমার বাড়ি এই সাতরমুড়ে। ও, আপনি এই যে ঘোড়ার গাড়িতে ভাড়া মারেন? জি। তো আজকে এই কি নিয়ে যাচ্ছেন? এগুলা শস্য সব মনে করেন ব্যাপারী কিনছে, সেগুলো এখন ভাগজত নামাই দিব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জায়গা আবার ভাগজত ব্যাপারী বেচে। তো কত টাকা ভাড়া নেবেন এখান থেকে? এই জায়গা থেকে 500 টাকা ভাড়া, এগুলো 500 টাকা ভাগজত পর্যন্ত। মোটামুটি চরের মধ্যে এই যাতায়াতের সুবিধার্থে আপনারা কি ঘোড়ার গাড়ি ব্যবহার করেন না? এমনি মালের ভিতরে ঘোড়ার গাড়ি অল্প বিস্তার মার হইলে লাইলে আবার অনেক বেশি হয়ে গেলে টলি আছে, এর জন্য। তাহলে যাতায়াতের কোনো সমস্যা হয় না আপনাদের? না, আমাদের এখন একটু হয়েছে, কারণ এই রাস্তাটা হয়ে আপাতত মানুষের অনেক মানুষের সুবিধা হয়েছে। মানে যে ভ্যান ট্যান হয়ে আপাতত মনে করেন মানুষ যায়। তো আগে মনে করেন এই মোটর সাইকেল ছাড়া কোনো জায়গায় যেতে পারতো না। এখন মনে করেন এই ভাগজতের এই রাস্তাটা মনে করেন এই পর্যন্ত চলাফেরা হচ্ছে আর কি ভ্যানেই। বালুর রাস্তা দিয়ে হাঁটতেছি। আমাদের আজকের গন্তব্য ভাগজত চর। আর ভাগজত চরে গিয়ে আমরা জানার চেষ্টা করব কিভাবে জীবন পার করছে দুর্গমময় চর থেকে যে মানুষগুলো বসবাস করছে, তারা কতদিন এই চরটির উপরে বাড়িঘর করছে, তারা কোথা থেকে আসছে বা তাদের আয়ের উৎস কী, বা ওখানকার যে ছেলে মেয়েরা আছে পড়াশোনা করে তারা কিভাবে জীবন পার করছে, তাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কোথায় নিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? ভালো আছি। এখানে যে মাছ ধরলেন, কি কি মাছ পাইলেন? ওই বোয়াল, শোল, কাতলের বাচ্চা। কখন আসছিলেন মাছ ধরতে? সকালে আসছি। সকালে আসছেন? বেলাটার সময়। খাওয়া দাওয়া হয়েছে কিছু? খাই আসছি। ও, বাড়িতে খাইয়ে আসছিলেন না? খাই আসছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি মাছ ভালোই পেয়েছেন? হ্যাঁ, ভালো পাই। এগুলো কি আপনারা বাড়িতে নিয়ে খাবেন না বিক্রি করবেন? বিক্রি করবেন না? বিক্রি করে দিছে। ও, খাবেন এবং বিক্রিও করবেন। আচ্ছা ঠিক আছে। মাছ কি আপনি কিনতে আসছেন না দেখতে আসছেন? আমি দেখতে আসছি। দেখতে আসছেন? কখন আসছো মাছ ধরতে? আধা ঘন্টা হলো। আধা ঘন্টা? এই আধা ঘন্টায় কতটুকু মাছ পেয়েছো? এতটুকু পেয়েছি। কতটুকু? এতটুকু পেয়েছি। এতটুকু পেয়েছো? কি কি মাছ পেয়েছো? চেং মাছ পেয়েছি, গুসই পেয়েছি, জিওল পেয়েছি, ট্যাংরা পেয়েছি। আমরা চটির মধ্যে অবস্থান করছি, তো এই পাশটাতে চলে আসছে। এখানে আসার পরে কিছু ছোট ছোট বাচ্চারা তারা মাছ ধরতেছে চরের ভিতরে। আসলে এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। দেখুন,
তোমরা কি মাছ পেয়েছো একটু দেখাও তো। আসলে আপনাদের দেখাই, দেখুন ছোট ছোট বাবুরা কত সুন্দর সুন্দর সব চ্যাং মাছ ধরছে। তোমার কি মাছ ধরছো? তুমি কি মাছ ধরছো দেখি একটু। এই মাছের নাম কি? চ্যাং মাছ। টাকি মাছ কারে কয়? জি টাকি মাছ বলে। ও চ্যাং মাছকে টাকি মাছ বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে গ্রামের মা বোনেরা কৃষি কাজ করতেছে, তারা ধানের চারা উত্তোলন করছে, আমরা সেই বিষয়গুলো একটু দেখব। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন চর থেকে আসছেন এই চরে ধানের চারা তোলার জন্য? এই যে বাড়ি, এখানে বাড়ি। চরটির নাম কি? আমদানি ঘাট আছে। আমদানি ঘাট না? আচ্ছা আচ্ছা। শুনেছিলাম যে এই আমদানি ঘাট থেকে এক সময় নাকি বড় বড় নৌকা চলতো। হ্যাঁ হ্যাঁ, ভাদ্র মাসে চলে। চলে না? আচ্ছা আচ্ছা। এখন বর্তমান তো সেই নৌকাগুলো আর চলে না? না না। তো আপনারা যে এই চটির উপরে ধানের চারা তুলতে আসছেন, হাজিরায় কাজ করছেন না এই জমিটা আপনাদেরই? আমাদের। আপনাদেরই না? কখন আসছেন? সকালে আসছেন না? আচ্ছা আচ্ছা। এই যে ধানের চারা তুলছেন, এটা কি ধানের চারা? এটা হলো সন্না ই ধান, টুবাবুরু। টুবাবুরু। জি। এই মাঠে নিয়ে কি আপনারা নিজেরাই লাগাবেন না মুনিশ নেবেন? আর আপনারা এই হেল্প করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালে খেয়ে আসছেন মাঠে? না, খাননি? খাইনি, খাবার আনছিল খানু। ও, সকালে না খেয়ে আসছেন। আর এই এখন তো প্রায় দুপুর হয়ে যাচ্ছে, আপনাদের খাবার বাড়ির থেকে নিয়ে আসছিল না? এখানে যে মা বোনেরা কাজ করতেছে তারা আসলে হাজিরায় কাজ করছে না, তারা নিজ খেতে কাজ করছে। এই ধানের চারা তুলে ও হয়তো অন্য চরে লাগাবে। এই চটির উপরে যে কৃষিপূর্ণ চাষাবাদ হয়, সরাসরি দূর থেকে যে ব্যবসায়ীরা আসেন চটির উপরে এই মাল সামানগুলো ক্রয় করতে, তারা আসলে কি মাল সামানগুলো ক্রয় করে বা কত টাকায় ক্রয় করে বা বাজারে বিক্রি করবে কত টাকায়, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। এই যে বস্তায় কি মাল নিয়ে যাচ্ছেন? পানি কদু, লাউ। লাউ না? আচ্ছা আচ্ছা। চরের মধ্যে এই লাউকে পানি কদু বলে। আসলে অন্যান্য জায়গায় এই ভাষাটা ব্যবহার কেউ করে না, কিন্তু চরের মধ্যে আসলে এই ভাষাগুলো আপনারা শুনতে পারবেন। তো এখানে যে লাউগুলো নিয়ে যাচ্ছেন, বাজারে নিলে কত টাকা বিক্রি করতে পারবেন? 20 টাকা পিস। ও, চরের থেকে আপনারা কি নিজস্ব খেতের না মাল কিনে নিয়ে আসলেন? কিনে আসলাম 10 টাকা পিস। 10 টাকা পিস কিনে নিয়ে আসলেন, 20 টাকা বাজারে গেলে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি মহেশকুন্ডি। মহেশকুন্ডি। এত দূর থেকে আসছেন? সর্বনাশ। দেখুন, চরের মধ্যে কৃষকেরা যে তামাক উৎপাদন করে, সেই তামাকটি কিন্তু এখানে পোড়ানোর কাজ করে। আমরা সে বিষয়ে একটু দেখবো, সচকে আসুন। তো এই দেখুন, এখানে কিন্তু তামাক পোড়াচ্ছেন ভাই, আমরা তার সাথে একটু কথা বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ভালোই আছি। কি কাজ করছেন? ভাই তামাক পোড়াচ্ছি। এটা কি তামাক? এটা হলো কুরবান। কুরবান না? আচ্ছা আচ্ছা। কয়দিন আগে ঘরে দিচ্ছেন? ভাই 3 দিন আগে কালার হয়ে গেছে। আর এইভাবে জাল দিতে হয় কয়দিন? এইভাবে জাল দিতে হয় আপনার হলো 3 দিন মতন। 3 দিন জাল দেওয়া লাগে। তাতে একটা ঘর নামাইতে মোট কতটুকু সময় লাগে? মোটামুটি 48 ঘন্টা মতন লাগে। কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট হবে 48 ঘন্টা মতন লাগে। এখানে যে তামাক জাল দিচ্ছেন, এই ঘরটি কি সম্পূর্ণ আপনার না আপনি এখানে মুনিশ কাটছেন? না ভাই, আমাদেরই সব। আচ্ছা আচ্ছা। তো কয় বিঘা তামাক লাগাইছিলেন এবার? ভাই তামাক আছে হলো 7 বিঘা। 7 বিঘা না? তো মোটামুটি আশা করা যায় এবছর ভালো ফলন পাবেন? ভাই যে আছে তো ফলনের মতনই। এখন মনে করেন আল্লাহ যদি ভালো ভালো পড়ি উঠতে পারি সে ভালো। তামাকের লসটা কোন জায়গায়? লস ভাই মনে করেন খাটনির উপরে নির্ভর, বুঝতে পারলেন? মনে করেন নিজে যদি না খাটতে পারেন তাহলে লস হবে ভাই, আর নিজে যদি খাটেন তাহলে লস হবে না। মনে করেন দেন তামাক পোড়াচ্ছি, তামাক একটা ভাটি নামাতে নিম্ন 15-16 হাজার টাকা খরচ। এত খরচ হয় না? মনে করেন খড়ি লাগে হলো 5-6 হাজার টাকা, একটা ভাটি লোড দিতে 5-7 হাজার টাকা লাগে।
8-9টা লোক লাগে একটা এখন ভাটি বর্তমানে নিতে। তামাক ভাঙতে যে জোন লাগে সেই জোনের যে খরচ হাজিরা কেমন ওগুলো ওগুলো হাজিরা আপনার হলো 700 এরকম না 600 650 এরকম। আর এই যে যদি কাল বৈশাখী ঝড় বৃষ্টি আসে তাহলে তো তামাক মনে হয় খুব ক্ষতি হয় না ভাই এটাই আছে এইটুকুই বিপদ বেশি বিপদ না এইটুকুই মেলা বড় বিপদ আশা করি দেখা যাক আচ্ছা ঠিক আছে তো এক ঘর কি নামাইছেন হ্যাঁ ভাই 3টা ঘর নামাইছি আর এটা তো সাইডে চলছে ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন কাজ করে না আচ্ছা ভাই ভাই কিন্তু এখানে এই যে খড়ি এই খড়ি দিয়ে জাল দিচ্ছেন তামাক যাতে হিট খুব দ্রুত হয় এই কারণে আর তামাক কিন্তু ঘরে এই পাশ দিয়ে লোড দেয় এই ঘরটি কিন্তু এখন বর্তমানে আটকানো রয়েছে এই হলো তার প্রবেশদ্বার আর এই ঘরটি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা ঘরের পিছনটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এই যে পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপে কিন্তু এই দেখুন তার ধোঁয়া কিন্তু উঠতেছে আর এই পুরো ঘর কিন্তু লোড তামাকে তামাক চাষিরা সবসময় আতঙ্কে থাকে কারণ কালবৈশাখী ঝড় কখন না জানি আসে আর কালবৈশাখী ঝড় যদি আসে তাহলে এই তামাকের যে পাতা ছিদ্র হবে ছিদ্র হলে তামাক কিন্তু কোম্পানি আর নেবে না যার কারণে তামাক চাষিরা সবসময় একটা হুমকির মুখেই থাকে তো যাক আমরা এই তামাক পোড়ানোটা একটু দেখলাম ভিতরটা দেখাতে পারলাম না কারণ জাল চলছে তো আমরা একটু ওই পাশে আপনাদের নিয়ে যাব এটি কিন্তু মানুষ যাতায়াতের রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু বিভিন্ন চরের মানুষ যাতায়াত করেন প্রতিনিয়ত তো এখানে এক কাকা কিন্তু এই সরিষা মাড়াই করতেছে আমরা এই কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আল্লাহ রাখিছে যে হালে রাখে ভাই এই বাড়িগুলো সব আপনাদের হ্যাঁ এই বাড়ি চতুর আমারই আচ্ছা আচ্ছা এই সরিষা যে মাড়াই করছেন কয় বিঘা লাগাইছিলেন মানে বুনছিলেন 2 বিঘে বুনছুনে ভাই এই সরিষা 2 বিঘে বুনছুনে ওই বাড়ি মুড়ি মন চারেক হতে পারে কেমন ফলন পাচ্ছেন এবার ফলন নাই সর্ষে ফলন নাই এবার ফসা ফলন নাই আপনার আবাদে মার সব দিকে মার সব দিকে কতটুকু চাষ করছেন ধরুন 2 বিঘা চাষ করেছিলাম কেমন ফলন পেতে ওই পারেন 4 মণ হয়েছে 4 মণ হয়েছে 2 বিঘাতে হ্যাঁ তার উপরে আর হয়নি প্রায় তো লস মানে কাক বলে লস আচ্ছা আপনারা এই চর থেকে বাজারঘাট করতে কোথায় যান ভাগজুতের বাজার এই তো নদীর হ্যাঁ নদীর ওই পাশে ভাগজুত বাজার না আচ্ছা আচ্ছা এটা কোন ইউনিয়নের ভিতর পড়ছে এটাই আপনার রামকৃষ্ণপুর ইউনিয়ন না জি আর দৌলতপুর থানা আর জেলা তো কুষ্টিয়া আচ্ছা তো ঠিক আছে কাজ করেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা অলিগলি ঘুরতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চরটির উপরে মানুষগুলো বসবাস করছে তারা আসলে কতটুকু সুখী কে কি কাজ করতেছে তাদের আয়ের উৎস কোথার থেকে আসছে এই বিষয়গুলোই খোঁজ খবর নিচ্ছি এই রাস্তা ধরে যে মানুষগুলো চলাচল করেন তাদের প্রধান বাহন হিসেবে ব্যবহার করেন মোটরসাইকেল এমনকি ঘোড়ার গাড়ি তো আমরা এই পাশটা আপনাদের একটু ঘুরে দেখাবো আসলে দেখুন চরের ভিতরে সব জায়গায় জায়গায় বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে মোটরসাইকেল এই মোটরসাইকেল কিন্তু এই চরের প্রধান বাহন যাতায়াতের জন্য এই দেখুন এখানে কিন্তু একটি মাত্র বাড়ি এটা কিন্তু টিন শেডের তৈরি এই বাড়িটা কাদের বাবু তোমাদের তোমার নাম কি ইলমা তুমি স্কুলে যাও কোথায় পড়ো ভাগজতে পড়াশোনা করো আচ্ছা 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 কোন ক্লাসে ক্লাস 2-তে তোমরা যে চরে বসবাস করো এই পাশে স্কুল নাই না অনেক দূরে ভালো লাগে চরে থাকতে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন মাঠে থেকে এই ঘাস কেটে হ্যাঁ গবাদি পশুর গবাদি পশু কয়টা আছে গবাদি পশু 3টা গরু আর 10টা ছাগল এত কিভাবে পালন করেন সেই ঘাস কাটা কাইটি খাওয়ায় গরু আবার কাইটি খাওয়ায় আচ্ছা 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 কোন চর থেকে আসছেন ঘাস কেটে এই দেখেন এই চরে এই চরটির নাম কি এই চরে ইসলামপুর চরে গেছিলেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে যান আসলে দর্শক দেখুন তাদের বাড়িতে যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর ঘাস কেটে নিয়ে যাচ্ছেন সে বাড়িতে হ্যাঁ আর আমরা এই ভাগজত চরটির ভিতরেই ঘোরাঘুরি করতেছি দেখুন এই চরটির উপরে যে বাড়ি ঘরগুলো সেইগুলো স্বাভাবিকভাবে পাটকাঠি দিয়ে তৈরি করছে অনেকেই আবার টিন শেড দিয়েও তৈরি করছে এই দেখুন দারুণ একটা বিষয় আপনাদেরকে দেখাই এই চরটির উপরে যে মানুষগুলা বসবাস করে তাদের যে রান্না করতে যে খড়ি লাগে সেই খড়ি হিসেবে ব্যবহার করেন এই যে গোবরের যে লাঠি এই লাঠিগুলো দেখুন আর চরে যে মানুষগুলো বসবাস করে এই দেখুন এই যে গাড়িটি এই গাড়ি করে কিন্তু
এই চর থেকে ওই চর বা ওই চর থেকে এই চরে যে মাল সামানাগুলো আনয়ন করে এই গাড়ি দিয়ে। এই চরটির উপরে মা বোনেরা কি সুন্দর গোবরের লাঠি তৈরি করছে, আপনাদের একটু দেখাই। এই দেখুন। চাচি আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি কাজ করছেন? এটা লাঠি বানাচ্ছেন। আর আপনাদের ভাষায় কি বলে এটাকে? নন্দা। আচ্ছা আচ্ছা, আমি জানি না আসলে চরের ভাষা কেমন হয় তাও বলতে পারি না। তো এটা আমরা সাধারণত জানি গোবরের লাঠি বললে আমাদের এলাকার মানুষ চিনে, কিন্তু এই চটির উপরে এসে এখানে শুনতে পারলাম ভিন্ন ধরনের একটি নাম। তো মোটামুটি চটির উপরে ভালো আছেন আপনারা? ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এগুলা কি আপনারা বাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করবেন না এগুলো বিক্রি করবেন? না, জ্বালাবো। জ্বালাবেন না? আচ্ছা ঠিক আছে। তো আমরা এই দুর্গম চরের ভিতরে যে মানুষগুলো বসবাস করছে তাদের বাড়ি ঘরগুলো আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন, এই দেখুন খড়কুটা দিয়ে সব বাড়ি ঘর তৈরি করছে। এই দেখুন, তো আমরা তেমনই একটি বাড়ি দেখাবো। এই দেখুন, এগুলো সব কিন্তু খড়কুটা দিয়ে সব তৈরি করছে। দেখুন, চরের ভিতরে যে মানুষগুলো বসবাস করে তাদের বাড়ির আঙিনাটা কত সুন্দর পরিষ্কার, আর স্বাভাবিকভাবে সব টিন শেড দিয়ে বাড়ি করছে। আর আমরা যে বাড়িটার মধ্যে এখন অবস্থান করছি এই বাড়িটার মধ্যে পাটকাঠি দিয়ে তারা ঘর তৈরি করছে, আর এটাও স্বাভাবিকভাবে টিন শেড দিয়ে তৈরি করছে। আর রাত্র হইলে এই যে সোলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু বাতি জ্বালান। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। তোমরা যে এই বাড়িটার ভিতরে বসবাস করছো তোমাদের কাছে ভালো লাগে চরে থাকতে? হ্যাঁ আমার কাছে যেহেতু থাকতে হয় সেহেতু আমার কাছে ভালোই লাগে এখানে। স্কুলে যাও? হ্যাঁ স্কুলেতে যাই। কোন ক্লাসে পড়াশোনা করছো? ক্লাস 7 এ। ক্লাস 7 এ? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে রাস্তাঘাট তেমন একটা নাই, তোমরা স্কুলে যাও কিভাবে? আমরা এখানে সাইকেল আছে আমাদের নিজস্ব বা হাঁটাশোনা এরকম, কারো কারো সাইকেল আছে কে হাইটে যায় এরকমই। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুরতে ঘুরতে আরো আরেকটি বাড়িতে চলে আসছি। এই বাড়িটার ভিতরে আপনাদেরকে একটু দেখাবো। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি। তো আপনারা এই দুর্গম চরে কিভাবে জীবন যাপন পার করছেন? জীবন যাপন এখন নিজস্ব ভূ, এখন না বাস করে কোথায় যাব বলো? বাড়ি ঘর এখন আমার যে ভাঙা পরিস্থিতি তো দেখি যাচ্ছো, এরমই তো আমার বাড়ি ঘর এরমই থাকতে হয়। বন্যা আসলে রাস্তার উপরে একটু ডাঙা থাকলে ওই জায়গায় যাই বাস করতে হয়। অর্থাৎ এই বর্ষার মৌসুম আসলে আপনাদের বাড়িতে পানি ওঠে না? হ্যাঁ, তখন এই গবাদি পশু নিয়ে রাস্তায় থাকে? হ্যাঁ, সব রাস্তাতে একটু জায়গা থাকে, রাস্তাটা হয়েছে তাও একটু ভালো সুবিধা। ধরো এখন এই ব্রিজটা যেতে হয়ে যায় তাহলে আরো সুবিধা আমারে, একটু সুবিধা হবে। হ্যাঁ সুবিধা। রাত ব্রিজ ধরো অসুখ বিসুখ হলে সেখানে আমার অসুবিধা না, সেখানে ধরো নিয়ে যেতে হয় আর করতে হয়। অসুখ বিসুখ হলে সেই সময় কি করেন আপনারা এই দুর্গম চর থেকে? ওই তেলি যাতে নৌকার আসে থাকতে হয় কিংবা ডুঙ্গা ডিঙ্গি তার করে ডিঙ্গি তৈরি যাই আমরা। যে এই আপনাদের যে বাচ্চা কাচ্চা রয়েছে এই বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করানোর জন্য কোথায় নিয়ে যান আপনারা? ওই দেখেন ভাগজতে। ভাগজতে? এই আশেপাশে তো আর স্কুল নেই না? না, কিচ্ছু নাই। তাহলে এই যে আপনাদের বাড়ির যে গার্জেন ওনারা যে শুক্রবার নামাজ টামাজ পড়তে যায় তাহলে কি মসজিদ? হ্যাঁ ওই যে ওইখানে একটু ছোট্ট মসজিদ আছে। ছোট মসজিদ আছে ওই পাশে? ও হ্যাঁ এই যে এইখানে রাস্তার ওই পাশে। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা বাড়িতে এত গবাদি পশু লালন পালন করেন, হ্যাঁ, সেইগুলোর জন্য কি হাতুড়ি কোনো ডাক্তার আসে না এদিকে? না আসে না। না এর জন্য কি উপরে নিয়ে যাওয়া লাগে? এখন মরে গেল একটা, মারা গেছে? আজকে মারা গেল। আজকে রাত্রে একটা ছাগল না গরু? ছাগল মারা গেছে। আচ্ছা আচ্ছা। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ঘরটির ভিতরে কিন্তু রাত্রেবেলা রান্না বাড়া করেন, পাশাপাশি বর্ষার মৌসুম আসলে। আর এই পাশে যে ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন দিনের বেলা বা সকাল বিকেল তারা রান্না করেন, হ্যাঁ। আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে রাত্রকালে ঘুমান। আর রাত্রবেলা যে এখানে ইলেকট্রিসিটি আছে না, কারেন্ট আছে? এই সরে কারেন্ট আছে না? আর কারেন্ট চলে গেলে তো এই সোলারে ব্যবহার করেন সব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ যাক সোলার আছে, তো এখানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই যেহেতু ইলেকট্রিসিটি আছে এই চরটির উপরে। এই দেখুন, আর তারা যেহেতু কি শৌখিন দেখুন ছাগল পালন করে। এই দেখুন দুটি বাচ্চা রয়েছে, আর এই দেখুন কবুতর। আর চরটির উপরে টিউবওয়েল রয়েছে। আসলে আমরা যতগুলো চরে যাই সাধারণত টিউবওয়েলের দেখা মেলে না, কিন্তু এই চরটির উপরে টিউবওয়েল রয়েছে। পাশাপাশি তাদের এই পাশে আছে
টয়লেটখানা। এই হলো চরের জীবন, আর এই চটির উপরেই এইভাবেই জীবন পার করছে এখানকার মানুষেরা। তো যাক, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে একটু ওই দিকে নিয়ে যাবো আপনাদেরকে। দেখুন লাউ ধরছে, কি সুন্দর লাউ। আসলে চরের মানুষ কোনো কিছু কিনে খায় না, তাদের বাড়ির আঙিনায় কিন্তু লাউয়ের চাষ করেন, পাশাপাশি শাকসবজি লতাপাতা আরও ভিন্ন ধরনের তরিতরকারি কিন্তু তারা আবাদ করেন এই চটির উপরে। তাদের গবাদি পশু রয়েছে, এই দেখুন এই গবাদি পশু কিন্তু দিনের বেলা এখানে বাঁধেন, আর ঘাস খাওয়ানোর জন্য এই পাশে তারা রেখে দেন। আর কি ঘাস খাওয়ায় আমরা একটু দেখব। এই দেখুন এখানে বেঁধে রাখে, আর এই যে ভুসি এইগুলা কিন্তু তারা খাবার হিসেবে গরুকে দিয়ে থাকেন। হ্যাঁ, এই দেখুন দুর্গম চর, এই চরটির ভিতরে জায়গায় জায়গায় সব বাড়ি, আর এই চরে কিন্তু বেশিরভাগ আমরা তামাকের চাষটা দেখতে পেয়েছি। ভালো লাগলো একটা বিষয়। তো যাক, আমরা এখানে যে এই যে লাউয়ের চাষ করছেন যে চাষি, অর্থাৎ এই যে বাড়ি, এই বাড়ির মানুষেরা, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু দেখি লাউ কেমন ধরছে। এই দেখুন সব আছে, জালি আসছে। তো যাক, আমরা এখানকার মানুষদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছে। আসলে আমি একটা কথা জানতে চাচ্ছিলাম যে সাধারণত চরে যে মানুষগুলো বসবাস করে তারা তেমন একটা বাজারঘাট করতে যায় না, বাড়ির আঙিনায় সবজি চাষ করে। তো এই বিষয় নিয়ে একটু কথা বলেন তো। নানা বিষয় বাজারঘাট করতে যায় না, যখন আমাদের দূরে বাজার, অনেক সময় আমাদের একটা টাইম বাজার থাকে, যেমন রবি, বুধ, বৃহস্পতিবারের বাজার যেটা অনেক দূরে, শুক্রবারের বাজারে ভাগজতে স্থানীয় বাজার আমাদের সেইখানে নাই গ্রামে। তো নদী পারে পারের সময় আমাদের এই নদীতে অনেক সময় ব্যয় হয়, যার কারণে আপনারা বাড়ির আঙিনায় সবজিগুলো তৈরি করতে হয়। আচ্ছা, কি আবাদ হয় করে? আমাদের এখানে আবাদ হয় আলু, যেমন এই দিন এই সময়, এই মৌসুমে কার্তিক মৌসুমে এটা হচ্ছে লাউ, পেঁয়াজ, রসুন, এইগুলো এই সময় এইটিকে আবাদ হয়। কিন্তু আবাদ হলে কি হবে, আমাদের এই নদী পথের এই মালামাল গেলা বেচার সুবিধা পাইনি। মানে যে পণ্য আপনারা চাষ করেন সেগুলো তেমন একটা বিক্রি করতে পারেন না, দাম পান না, দাম পাইনি, পার হওয়া মানে পারাপারের অসুবিধা হয়। ঢাকায় যে মালটা যাবে, অনেক সময় এই মালটা পার করতে আমাদের নদীর উপর দিয়ে অনেক সমস্যা হয়, নৌকা পাওয়া যায় না, এই জন্য যোগাযোগ পাওয়া যায় না। এই ফসল উৎপাদন করার পরে ভালো দামে বিক্রি করতে পারেন না, শুধু পারাপারের অসুবিধার জন্য। বীজটা তাহলে সম্পূর্ণ পারবে করতে। একটা সবজি হট করে তুলে জেলি চলে যাব, নদীতে নৌকা পালাম না, এই সময় আমাদের সবজিটা এখানে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাই সেই সময় বাজারটাও ধরতে পারেন, সেখানে বাজারটা বিক্রিও হয় না আমাদের। এই হলো আমাদের বেশি সমস্যা। চিকিৎসারও সমস্যা, অনেক অসুস্থ হলে নদীর কারণে আমরা পার হতে পারিনি। এই একমাত্র এই ঘাটে নৌকার সময় আসলে তো আপনাদের বাড়ি থেকে আপনারা নৌকায় অনেক সময় বেশি বন্যা হলে আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে এই দেখুন, এই ঘরটির ভিতরে কাকারা গবাদি পশু রাখেন। আমরা এই ঘরটি একটু দেখাই। এই দেখুন নিচ অংশে ছাগল রাখেন, আর এই পাশে এই কাকারা ঘুমান। আর তারা যে মাঠে চাষাবাদ করেন তার তেলের যে ড্রাম সেটি কিন্তু এখানে রেখে দিয়েছে। এই পাশে গরু রাখেন, আর এই পাশটা দেখায়, এখানে কিন্তু টিউবওয়েল রয়েছে। এই দেখুন, এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে কিন্তু তারা নামাজ পড়েন, অবসর সময় তারা এখানে আবার বসে থাকেন। এই দেখুন, আর এই পাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই ঘরটির ভিতরে তারা কিন্তু থাকেন, আর তাদের যে শস্য ক্ষেত সেটি কিন্তু এই যেখানে সব রেখে দেন। কি আপনারা রান্না করেন? জি। আর এই পাশে এই ঘরটির ভিতরে এটা গরু থাকে, ছাগল থাকে। এখানে গরু, ছাগল, মানুষও তো থাকে। মানুষও থাকে, মানে মানুষও থাকে চোরের ভয়ে। তো এই একই ঘরের ভিতরে মানুষ, গরু, ছাগল রাখেন কি জন্য? এখন চোরের ভয়ে থাকা লাগে ওখানে, থাকা লাগে না? আচ্ছা আচ্ছা। গরু, ছাগল এই ঘরটির ভিতরে আপনারা থাকেন না? জি, মেয়েরা থাকে। ও মেয়ে, তোমার নাম তো ইলমা না? আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ছো জানো? ক্লাস 2। ক্লাস 2-তে না? আমরা এই কাকার বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। আমরা চটির ভিতরে ঘোরাঘুরি করতেছি, আর এই কাকা বাইরে এসে আমাদের জন্য এই যে বড়ই গাছ সেটি কিন্তু ঝাঁকি দিয়ে বড়ই পেড়ে দিল।
তোমার নাম কি? সামিয়া। সামিয়া। সামিয়া, তুমি কোথায় যাচ্ছ? প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়তে। এইটা কে? এটা আমার ভাই। তোমার ভাই। আর এই পাশে এটা? বোন। তোমার বোন। তোমরা এই তিনজনা যাচ্ছ প্রাইভেট পড়তে? জি, আরো দুজন আছে। আরো দুজন আছে। এই পায়ে হেঁটেই যেতে হয় তোমাদের? জি। তোমাদের তো রাস্তাঘাট তেমন একটা নাই, এই মাঠের ভিতর দিয়ে যাওয়া লাগবে? না, এই সোজা। সোজা? ওই যে ওখানে প্রাইভেট। আস্তে যাবা। আসলে দেখুন ছোট ছোট বাচ্চা কাচ্চারা কিভাবে পায়ে হেঁটে তারা যাচ্ছে এই দুর্গম চর পাড়ি দিয়ে প্রাইভেট পড়তে। আসলে চরে যে বাচ্চা কাচ্চাগুলো থাকেন তাদের কত কষ্ট করতে হয় এই পড়াশোনা শিখতে। এই দেখুন তারা এইভাবে এই দুর্গম চরের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাবে প্রাইভেট পড়তে।